হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। কখনো বৃষ্টি কখনো মেঘটা এরকম গুম হয়ে রয়েছে, যখন তখন কিন্তু বর্ষা নামবে। কিছুক্ষণ হচ্ছে আবার কিছুক্ষণ বন্ধ যাচ্ছে। সারাদিনই এরকম টুকটাক করে জামা কাপড় দিচ্ছি আর একবার ছাদ থেকে নামাচ্ছি। সন্ধেবেলা দেখো প্রচণ্ড জোর খিদে পেয়েছে, মাকে বললাম কিছু একটা খাবার করে আনো। আজকে যেহেতু নিরামিষ খেয়েছি সেহেতু একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। তো মা বলল চাউমিন খাবি? তো বললাম হ্যাঁ ঠিক আছে করে আনো। তো মা চাউমিন করতে করতে অনেকটাই সময় লাগিয়ে দিয়েছে। আসলো 7:30টার দিকে। তো মেয়েকে এদিকে আমি আগে পড়তে বসিয়ে দিয়েছিলাম, আর খিদে পাচ্ছিলো তো বেশি রাগ হয়ে যাচ্ছিল। তো মেয়েকে বললাম তুই পড়তে বস, আর আমারও খিদে পাচ্ছে, আমি তোকে চুপ করে বসে পড়াই, না হলে যত কথা বলবো ততই খিদে পাবে। তো দেখলাম মা নিয়ে খাবার ঢুকলো, তারপরে মেয়েও আর পড়তে চাইছে না, বলছে আমারও খিদে পেয়েছে। তো মেয়ে আমি দুজনে মিলেই চাউমিনটা আগে খেয়ে নিচ্ছি। এইটা তার পরের দিন সকালবেলা। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি আগের দিন। সকালবেলা দেখো মেয়েকে মার বাড়িতে রেখে গেছিলাম, আর আমি ওইদিকে কাজ করছিলাম। মেয়ের এই ছোটোবেলার কাঁথাগুলো নিয়ে খেলছে। ও খুব মজা পায়, যখনই আসে ওর ছোটোবেলার কাঁথাগুলো ও নিজে বের করে নেয়, নয়তো মা বের করে দেয়। আজকে আবার আমাদের একটু রাস্তায় বেরাবার কথা, মেয়ের ভ্যাকসিন আছে, ওইটাই দিতে নিয়ে যাব। আমি দেখো মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। আমারও খাওয়া হয়ে গেছে, আমি আর মা দুজনেই আগে আগে খেয়ে নিয়েছি 11টার মধ্যে। খুব খিদে পাচ্ছিল, তো ভাবলাম আর তো দুপুরবেলা খেতে পারবো না, যেহেতু আমরা 1টার মধ্যে বেরিয়ে যাব, তাই আগে আগেই দুজনে খেয়ে নিয়েছি। আর এইদিকে মেয়েকে স্নান করিয়ে ওকে আমি খাইয়ে নিচ্ছি। আর ও দেখো আমার শাড়িটা দিয়ে ওর গায়ে জামা মতো করে পরে বসেছে, কারণ ওর গায়ে জামা নেই। ওকে আমি বললাম তুই জামা পরিস নি, তোকে আমি ভিডিওতে নেবো না। বলছে তোমার শাড়িটা আমার গায়ে লাগিয়ে দাও। সারা দিন মাদের বাড়িতে জল ঘাটছে, মার বালতিতে জল থাকে, সারা দিন নিয়ে জল ঘাটছে মাদের বাড়িতে। ওর খুবই মজা লাগে। ও সকালবেলা ঘুম থেকে উঠলেই আগে মাদের বাড়ি ছোটে আসবার জন্য, কারণ মা এখানে কিছুই বলে না, ও ওর মনের মতো করে খেলতে পারে। আর এদিকে দেখো মেয়ের খাওয়া দাওয়া শেষ করে আমি কিছু জামা কাপড় গুছিয়ে নিচ্ছি ব্যাগে করে, কারণ তো দেখলেই যে এখন বর্ষার সময়, যখন তখন বৃষ্টি নেমে যাবে, আর জামা কাপড় যদি ভিজে যায় কোনোভাবে, তো ভেজা জামা কাপড় পরেই থাকতে হবে মেয়েকে। এই জন্য 2-3 সেট জামা নিয়ে নিলাম, আর যদি এটা ভিজেও যায় কোনো অসুবিধা হবে না। তাই এখন কলকাতায় এসেছি, তাই আর এখন সবার 6 বছর, তাই 6 বছরের গুলো দিয়ে দিচ্ছে। ওর পাপা যেহেতু আসতে পারিনি, তার জন্য মাকে নিয়েই যেতে হচ্ছে। ওর পাপা আসলে পাপার সাথে একবারে স্কুটি করে বেরিয়ে যেতাম, সেক্ষেত্রে একটু দেরি করে বেরালেও হতো। যেহেতু আমরা টোটোতে যাব, তার জন্য একটু আগে আগেই বেরাতে হচ্ছে। একটু বলবো না, বেশ অনেকটা আগে, কারণ টোটোতে 4 জন হবে, তারপরে টোটো ছাড়বে, আমরা কেবল 2 জন মানুষ। তো দেখো মা যা করবে আমার মেয়েকেও তাই করতে হবে। আমি বললাম না, মা ওর বন্ধু, মা যেগুলো করবে ওগুলো ওকে করতে হবে, না করলে ওর হবে না। আর এইদিকে দেখো টোটোতে চলেও এসেছি, এসে বসে রয়েছি। বললাম না যে টোটোতে যতক্ষণ না লোক হবে ছাড়বে না। এই দেখো আমরা পৌঁছেও গেছি বারাসাতে। তো টোটোটায় তো দেখলে যে বসেছি 5-7 মিনিটের ওপরে বসতে বসতে, কিন্তু তারপরে একটাও লোক হচ্ছে না। তারপরে আমি বললাম কাকু আপনি টোটোটা নিয়ে চলুন, পুরো ভাড়াটাই নয় আমি দেবো। খুবই গায়ে লাগে পুরো ভাড়া দিতে, তবুও কিছু করবার নেই, তাড়াতাড়ি আসতে হবে। এবার এতটা তাড়াতাড়ি চলে এসেছি সে বলবার মতো না, তখন 2টোও বাজেনি। আর জানো ঠিক চৌমাথাটায় এসেছি, ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করেছে। আমি তো অর্ধেক ভিজে গেছি, মাও ভিজে গেছে, মেয়ের শুধু পাটা ভিজেছে, জামাটা ভেজেনি। সে কি করি, এসে আবার ওই তোমার যেখানে ভ্যাকসিন দেয় সেই জায়গাটাও খোলেনি। তারপরে যেই কাকুটা ওই তোমার চাবি ঠাবি খোলে পুরো বিল্ডিংয়ের এটা, তো ওই কাকুটাকে বললাম কাকু কখন খুলবে? তো বলছে খুলতে তো দেরি আছে। তো ওনার আমাদের দেখে একটুখানি মায়া করতে না, উনি আবার খুলে দিল, আমরা ভেতরে ঢুকে বসলাম।
তারপরে বেরাবার মুখে আর কোনো ভিডিও করিনি। এত জোরে বৃষ্টি নেমেছে, ভিডিও করবার মতো কোনো রকম কোনো অবস্থাই ছিল না। বাড়ি আসতে না আসতেই মেয়েকে পাটা ধুয়ে দিতে দিতেই মেয়ে ঘুমিয়ে পড়লো, কিছুই খেলো না। রাস্তায় ওকে একটা ক্যাডবেরি কিনে দিয়েছিলাম, ওইটাই খেয়েছিল। তারপরে আমাদেরও খিদে পেয়েছে, আমাকে মা টোটোতে তুলে দিল, আমি আর মেয়ে চলে আসলাম। মা গেছিলো একটু বাজারে টুকিটাকি কিছু কেনবার জন্য। আর তো বললাম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, কোনোভাবে এসেছি। আসতে না আসতেই মেয়ের এত ঘুম পেয়েছে আর ব্যথাও করছিল ওর পাটা মনে হয়। ও এসেই বলছে, তুমি আমাকে তাড়াতাড়ি করে জামাটা ছাড়িয়ে দাও, আমার খুবই ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। তো আমি বললাম একটু বসো, আমি খাইয়ে দিই। কিছু বলছে না, আমি কিচ্ছু খাবো না, আমি ঘুমোবো, আমার ভালো লাগছে না। তো আমি আবার ওকে ঘুম পাড়িয়ে দিলাম তাড়াতাড়ি করে। ও উঠতে উঠতে প্রায় 7:45 হয়ে গেছে। তো মা বলল সারাদিন যেহেতু কিছু সেরকম খায়নি, একটু দুধ গরম করে দে, রাত্রেবেলা নয় একটা রুটি খেয়ে শুয়ে পড়বে। ওকে একটু দুধ গরম করে দিলাম। আর এই হ্যাপি হ্যাপি বিস্কুটটা মা এনেছিল, ওইটা দিলাম। ঘরে এক কাঁড়ি বিস্কুট থাকতেও ওর ওই হ্যাপি হ্যাপিটাই খেতে হবে। আর বাবা বলল আমাকে একটু কফি করে দে। তো বাবাকে একটু কফি করে দিলাম আর মেয়েকে একটু দুধ দিলাম। মা আর আমি আগেই চা খেয়েছিলাম দুজনে মিলে, তাই আর এখন আর কিছু খেলাম না, একবারে রাত্রে খাবো। মা আর আমার দুজনেরই কিন্তু খিদে পেয়েছিল। আমি তো এসেই এক গাল মতো ভাত খেয়ে নিয়েছি, মাও এসে ভাত খেয়েছিল। আর এই দেখো মেয়েকে এই থাইতে ভ্যাকসিন দিয়েছে। ও একটু নড়েছিল বলে হয়তো একটু লেগেছে, তবে ওই যেখানটা ভ্যাকসিন দিয়েছে সেখানটা দিয়ে বেশ গরম একটা তাপ উঠছে। তো আমি আবার যে ডক্টরটা দিল তাকে আমি বললাম যে স্যার জ্বর আসবে? বলল না জ্বর আসবে না, তবে আসলে পরে একটু ওষুধ খাইয়ে দিও, হয়তো পায়ের ওখানটা একটু ব্যথা হতে পারে। তো একটু না, বেশ অনেকটাই ব্যথা মেয়ের। আর এই পায়ের নুপুরটা তোমাদেরকে বললাম মেয়ের জন্য যে পায়ের নুপুর বানাতে দিয়েছি, সেই পায়ের নুপুরটা নিয়ে এসেছি। প্রথমে তো নুপুরটা এমন বানিয়ে দিয়েছিল কি মেয়ের পায়ে আঁচ ছিলই না, এতটাই ছোট। এইবারটা এমন বানিয়ে দিল কি মেয়ের পায়ে একদম ঢলঢল করছে, খুলে পড়ে যাচ্ছে। বাড়ি এসে দেখলাম পুরো আমার পায়ের মাপে বানিয়ে দিয়েছে। তো আমার ভীষণ রাগ হয়েছে, কিন্তু আমি ওখানে কিছু বলিনি, পায়ের নুপুরটা নিয়ে চলে এসেছি। মাকে এসে বাড়িতে বকাবকি করছিলাম। থাক, যা হয়েছে হয়েছে, আর কিছু বলার নেই। মেয়েটা পড়তে পারবে না, এটাই হলো দুঃখ, আবার ওকে আলাদা করে একটা বানিয়ে দিতে হবে। তো মেয়ে বলছে আমার সাথে একটু মামাম খেলবে, তো ও যাতে ব্যথাটা ভুলে থাকতে পারে তার জন্য একটু ওর সাথে খেলা করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকেই দেখছো না কেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থেকে